আসসালামু আলাইকুম। কাল থেকে আমরা জুলাই সনদ নিয়ে হা না একটা ব্যাপার ফেসবুকে দেখতে পাচ্ছি। প্রথমেই জাস্ট একটা কথা বলি যে না, বিএনপি যেসব ব্যাপারে না বলেছে তার মধ্যে একটা ব্যাপার ছিল, জিয়াউর রহমান সংবিধানে যে সংযোজন করেছিলেন সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, বিএনপি এই জিনিসটা সংবিধানে রাখতে চাচ্ছে। কিন্তু বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার, ঐকমত্য কমিশন, জামাত ইসলামী এবং এনসিপি তারা চাচ্ছে এই জিনিসটা সংবিধানে না থাকুক। আপনি আরেকবার চিন্তা করে দেখুন, বিএনপি চাচ্ছে সংবিধানে এই জিনিসটা থাকুক আর তারা চাচ্ছে সংবিধানে না থাকুক। এখন তারা কেন চাচ্ছে সংবিধানে না থাকুক? কারণ জামাত ইসলামী নিজেদেরকে সেকুলার, অর্থাৎ আমরা ইসলামিক দল না, আমরা পশ্চিমাদের মতো ভাবধারায় বিশ্বাস করি, সো আমাদের ক্ষমতায় নিয়ে আসুন, এরকম একটা ভাব পশ্চিমাদের কাছে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এজন্য তারা এই জিনিসটাতে রাজি না। এখন আসুন জুলাই সনদ নিয়ে আসলে কি হয়েছে। জুলাই সনদ গত এক বছর যাবৎ বিভিন্নবার অসংখ্য মিটিংয়ের রেজাল্ট হচ্ছে এই জুলাই সনদ। সেটা সবাই মিলে সুন্দরভাবে সাইন করে আসলো, এনসিপি এবং 2-4টা বাম দল ছাড়া। এরপর কি হয়েছে, গত কয়েকদিনের ডামাডোলে ডক্টর ইউনূস সরকার, ঐকমত্য কমিশন এবং তারা কোন অদৃশ্য শক্তির বলে অথবা কোন দেশীয় শক্তির চাপে পড়ে অথবা তাদের সাথে আতাত করে এই জুলাই সনদে কিছু কিছু পয়েন্ট পুরো চেঞ্জ করে ফেলেছে। আপনি চিন্তা করুন, এটা কিন্তু পাড়ার ছোট 2টা বাচ্চার মতো খেলা না যে আমরা আজকে একটা প্রমিস করলাম কালকে ভেঙে ফেললাম। এটা একটা দেশের ব্যাপার, এটা জুলাই শহীদদের সাথে তাদেরকে একটা সম্মান দেখানোর ব্যাপার, হ্যাঁ, তাদের প্রতি রেসপেক্ট দেখানোর একটা ব্যাপার। এই জিনিসটা তারা উল্টিয়ে দিল তাদের ইচ্ছা মতো। এই জন্য অনেকে দেখছি যে জুলাই ঐকমত্য কমিশনকে প্রতারক কমিশন, প্রতারণা কমিশন অথবা গাদ্দার কমিশন নামে বলা শুরু করেছে। আমি আসলে দ্বিমত করার কোনো অপশন দেখছি না। এবার আসুন, গত এক বছরের মধ্যে ফ্যাসিস্ট হাসিনা এই প্রথম গতকাল আন্তর্জাতিক গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছে। কারণ তারা বুঝতে পারছে দেশের ডামাডোলে যে অবস্থা, আওয়ামী লীগকে ব্যাক করানো যায় কিনা। এবং তাতে শেখ হাসিনা কি বলেছে সেটা বিভিন্ন পেপার পত্রিকায় আসছে। তা শেখ হাসিনা বলেছে যে সামনে যে ইলেকশন হওয়ার কথা ফেব্রুয়ারিতে, সেটা বানচাল করতে, অর্থাৎ বয়কট করতে, বানচাল করার জন্য যা করা দরকার সেই জন্য আওয়ামী লীগের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে। এবার আসুন তার সাথে আমরা কাদের মিল পাই। জামাত ইসলামীর নেতা গতকাল বলেছেন জুলাই সনদ পাশ করানো দরকার, ফেব্রুয়ারিতে ইলেকশন হোক বা না হোক সেটা দেখার বিষয় না। তার মানে চিন্তা করুন, পশ্চিমাদের সাথে, ইন্ডিয়ান প্ল্যানের সাথে, আওয়ামী লীগের প্ল্যানের সাথে জামাত ইসলামীর প্ল্যান কিভাবে মিলে যাচ্ছে। কেন মিলে যাচ্ছে? কারণ তারা চায় না বিএনপি তথা তারেক রহমান ক্ষমতায় আসুক। কারণ তারেক রহমান ক্ষমতায় আসলে কি হবে, ডক্টর ইউনূসের সরকার কিন্তু ক্ষমতায় আসার পরপর চেয়েছিল দেশের করিডর এবং চিরং বন্দর বিদেশির হাতে তুলে দিতে, কিন্তু বিএনপির চাপে পড়ে, বিএনপির বিরোধিতায় সেই জিনিসটা করতে পারেনি। এই জিনিসটাতে রাজি হয়েছে ডক্টর ইউনূসের সরকার এবং জামাত ইসলামী দল এবং এনসিপি সহ অন্যান্য দলগুলো। তারা যদি ক্ষমতায় আসে তারা করিডোর দিয়ে দিবে, তারা দেশের বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিবে। এজন্য বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে, কারণ বিএনপি ক্ষমতায় আসলে বিএনপিকে ইন্ডিয়া শত্রু মনে করে, বিদেশিরা শত্রু মনে করে, কারণ বিএনপি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। এজন্য আরেকটা জিনিস দেখুন, মনে করুন যে বিএনপির মতো জনসমর্থন জামাত ইসলামী আছে অথবা বিএনপির জায়গায় আওয়ামী লীগ, তাহলে কি মনে হয় 5 আগস্টের পর 3 মাসের একদিন বেশি সময় লাগতো ইলেকশন আদায় করতে? সময় লাগতো না। বিএনপি কেন সময় দিয়েছে? বিএনপি কি পারতো না 3 মাসের মধ্যে ইলেকশন আদায় করতে? বিএনপি পারত। বিএনপি চেয়েছে দেশের একটা স্ট্যাবিলিটি আসুক, সরকার আওয়ামী লীগের বিচার সহ বিভিন্ন সংস্কার টুকটাক যা করা সম্ভব সেটুকু করুক, কিন্তু সরকার তো সেগুলো করছে না। সো সরকার ভেবেছে বিএনপি একটার পর একটা জিনিস মেনে নিচ্ছে, বিএনপি দুর্বল, অন্যান্য দলগুলো বিএনপিকে দুর্বল ভেবেছে। কিন্তু আমি শুধু বিএনপিকে একটা কথা বলতে চাই, আমি গতকাল দেখলাম রবিউল আলম ভাইয়ের একটা ঢাকা 10 আসনে একটা মিছিল দেখলাম, হাজার হাজার জনতার একটা মিছিল, অথচ ওনাকে কিন্তু এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। তো একটা আসনে শুধুমাত্র একজন প্রার্থীর যদি নিজস্ব মিছিল এত বড় হতে পারে, সারা দেশে আসলে বিএনপির কি অবস্থা। বিএনপির নেতৃবৃন্দ নিজেদের উপর আস্থা রাখুন, কোনো গোল টেবিল বৈঠক না, আর কোনো আলোচনা না, রাস্তা ছাড়া আর কোনো সমাধান নেই। ঠিক আছে, ফয়সালা হবে কোন পথে? রাজপথে।